আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল ফ্রম ঢাকা। 6:30 মতো বাজে। জাস্ট গেটিং রেডি, যদিও অঙ্কন এখনো একটু পরেই বেরোয় যাবো ইনশাল্লাহ। জাস্ট এগুলো একটু ক্লিন করে ফেলি। হচ্ছে পুলিশ ধরে আর কি। হ্যাঁ, টানে দিয়ে বড় রাস্তা একদম সোজা ভাই, একদম সোজা। ম্যাপ দিয়ে চলে যাবো আর কি। থ্যাংক ইউ ম্যান। ঠিক আছে, ভালো থাকে। তুমি বাইকের ইয়েটে করো, ইনশাল্লাহ একসাথে ট্যুর হবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। সো টাইম হচ্ছে 7:37। অঙ্কন সিভিআর ছিল, ওর বাইক সেল করে দিছে, এখন আবার ওই হর্নেট 2টা নিল। এই যে দেখেন, টাফ এরিয়া ছিল, টাফ ছিল না বেশি। যেটা আজকে যাচ্ছে এই তো না, এটা আজকে আপনি বললে যেতে পারি, মানে এটা হচ্ছে বর্ডার এরিয়াটা দেখার জন্য গেছিলাম। তো এটা পেপারস নাই, আর তাছাড়া ওর এখন আজকে ছুটিও নাই, নাহলে ওরে নিয়ে যেতাম আর কি। খুব ভালো লাগলো ওর বাসায় থেকে। থ্যাংক ইউ অঙ্কন সো মাচ। বামে যাবো। ওয়েদার আজকে মনে হচ্ছে বৃষ্টি থাকতে পারে আর কি। রেইনকোট তো আনি নেই, যা হোক আল্লাহ ভরসা, যতটুকু যেভাবে হয়। এখন 7:30 বাজে। সুরাতে বেটার আগে বের হয়ে যাই, মানে ঢাকা থেকে আর কি। আমার এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। বটতলা রোডটা সামনে। 1 ঘন্টা এই রাস্তায় ঘুরলাম আমি, সামনে পিছনে। পরে ফিগার আউট করলাম যে এদিক দিয়ে শর্টকাটে গেলে আমাকে আর ওই দিক দিয়ে ঘুরে আবার ব্যাক করা লাগবে না। ও আল্লাহ, কঠিন একটা ঘুরে নিয়ে খেলাম। ঢাকা শহর 8:30 বাজে, 1 ঘন্টা ঘুরছি এখানে। একটা বোকামি হয়েছিল, বাসায় তো ওয়াইফাই দিয়ে কানেক্টেড ছিল, বাইরে হয়েছে যে আর মানে মোবাইলের নেট অন করা হয়নি, তো এটা আমার খবর নাই। আর আমি তো ঢাকার রাস্তায় যে ঢুকছি, ঘুরতেছি বনবন করে, পরে নেট অন করলাম। সো হেয়ার আই এম। এই যে এখানে একটা লেখা, তাহাজ্জুদের সময় করে দোয়া এমন একটি তীর যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। সুবহানাল্লাহ। এখানে একটু নাস্তাটা করিনি। নাস্তা করে নিলাম, সিম্পল নাস্তা, ডিম অমলেট, ডাল ভাজি, পরোটা, আসছে জাস্ট 60 টাকা। এখন হচ্ছে এই যে ভিতর দিয়ে যাচ্ছি। প্ল্যান হচ্ছে, আমি ম্যাপটা দেখাচ্ছি, প্ল্যান হচ্ছে আমি ঘোড়াশাল দিয়ে ঢুকবো। ঘোড়াশাল পার হয়ে তারপরে ওদিক দিয়ে ব্রাহ্মণবাড়ি, সরাইল, তারপরে শ্রীমঙ্গলের দিকে, মানে সাতছড়ি দিয়ে ঢুকবো। সাতছড়ি বাগান দিয়ে ঢুকে ওখান দিয়ে তারপরে রেমাকালিঙ্গা। এই কই গেল? দিক দিয়ে তো যাবে না, দিক দিয়ে যাবে না ভাই। তো রেমাকালিঙ্গা যাব। এদিকে একটা রোড দেখাচ্ছে, এখন যদি এটা বের হয় আর কি। এখানে তো পুরাটা দেখতেছি সব ট্রাক লাইন ধরে আছে। আজকে গুগল যে আমারে কি খেলাটা নিয়ে খেলবে, ফুটবলের মতো, একদিকে মারবে অন্যদিকে যাই পড়বো। ভাই এদিক দিয়ে বের হওয়া যাবে? যাওয়া যাবে না? ওদিকে তো পুরো জাম দেখি। টাঙ্কি ফুল করে নিলাম। গোপ্রো আবার খুলতে হয়েছে, এই একটা প্যারা আর কি। বিসমিল্লাহ। মাঝে মাঝে এটা হ্যাং করে, আবার তখন ব্যাটারিটা খুলে ইয়ে করলে এটা ঠিক হয়ে যায়। এনিওয়েজ, সো ফার সো গুড। ঘোড়াশাল দিয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ। গুগল ম্যাপে একটু বুঝে শুনে মাথা না খাটাইলে ধরা খাইতে হবে। এই রাস্তায় ছিলাম, আমাকে দেখাচ্ছে ইউটার্ন, বুঝে শুনে চলতে হবে আর কি। আমি যদি নিচে না নামতাম, ফ্লাইওভার দিয়ে ওই উপরেই চলে যেতে হইতো। চৌরাস্তা থেকে এখানে টার্ন নিলাম ডান দিকে। এটা হচ্ছে মীরের বাজার বলে আর কি, কুবাইল হয়ে মীরের বাজার, ঢাকা নরসিংদী রোড। ঘোড়াশাল দিয়ে বের হয়ে যাব।
1 ঘন্টা আগে নাস্তা করলাম। ভাই চা আছে নাকি? কফি আছে? কফি একটা কফি দিন। কালীগঞ্জ এখানে একটা কফি খাইলাম আর একটা কলা। এই গুগল লাগাইলেই সারাক্ষণ ওই ইয়াটা ভয়েসটা, মহিলা ভয়েস সারাক্ষণ এটা বলতে থাকে, প্লিজ গো কাপাসিয়া রোড। এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে সিলেট 213 কিলোমিটার, 5 দোনা 15 ঘোড়াশাল বাদিকে। এটা হচ্ছে শীতলক্ষ নদী, এটার নাম হচ্ছে শহীদ ফয়েজউদ্দিন সেতু। ঘোড়াশাল হচ্ছে সামনেই। পলাশ উপজেলা, 5 দোনা 8 কিলোমিটার। কত? আমি বাদিকে চলে যাব, যে মনুমেন্টটা এখান থেকে ভৈরব 50 কিলো, নরসিংদীতে চলে আসছি, ব্রাহ্মণবাড়িয়া 60 কিলো। ওরে ব্রাহ্মণবাড়িয়া কি অবস্থা কে জানে রোডের। টাইম হচ্ছে 10টা 50। এটা কি নদী নাম জানা নাই, তবে ভৈরব চলে আসছি। নরসিংদী এখানে শেষ, কিশোরগঞ্জ 50 কিলো পর, আর সিলেট 100 কিলো। এটা হচ্ছে দুর্জয় মোড় ভৈরব, এটা হচ্ছে সিলেট হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে। আশুগঞ্জ সামনে, শ্রীমঙ্গল 98 কিলো, সিলেট 161, হবিগঞ্জ 80, ব্রাহ্মণবাড়িয়া 25। তো শ্রীমঙ্গল আর 100 কিলো। বাহ, এদিক দিয়ে তো ওই সামনের মোটরসাইকেলটা বের হয়ে গেছে চিপা দিয়ে, তাহলে তো আমি এখন টোল দিতাম। সামনে এটা একটা বড় ব্রিজ, আরেকটা ব্রিজ, ওইটাই কি জানি ব্রিজ বলে ওইটা নাকি। 110 কিলোমিটার মতো রাইড হয়েছে। এটা হচ্ছে শহীদ যে আব্দুল কুদ্দুস মাখন চত্বর। এটা হচ্ছে শাহবাজপুর সেতু। এই যে ওই সাইডটাতে ছবি টবি তুলছিলাম একবার। বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। কোয়েল পাখির ডিম হালি হচ্ছে 20 টাকা করে। আগে 2টা খাই, তারপরে একটা আমরা। একটা বাজে। এখানে একটা শর্ট ব্রেক দিলাম, 2টা সিঙ্গারা শুকনা মরিচ দিয়ে, তারপরে 2টা কোয়েলের ডিম, একটা আমরা, একটা মালাই আইসক্রিম। আলহামদুলিল্লাহ। এতক্ষণের পার্টটা ছিল আসলে প্যারার পার্ট। একটা হচ্ছে ঢাকা সিটি, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার এইদিকের রোড, সব কিছু এই পার্ট হচ্ছে প্যারার পার্ট। আর এই দিকের এখন হচ্ছে সব কিছু হচ্ছে এই যে দুপাশে এরকম খাল, বিল, দিগন্ত জোড়া মাঠ। অলরেডি মনে হয় 7 শুরু হয়ে গেছে। দোনোপাশে চা বাগান। একটা কথা কি, এই যে চা বাগানের এলাকাগুলা স্মুথ রোড, আর দোনোপাশেই শুধু চা বাগান আর চা বাগান। এগুলোর মাঝখান দিয়ে চালাতে যে কি একটা, এখানে চুনারুঘাট 19 কিলো, শায়েস্তাগঞ্জ, এর ফাঁকি দিয়ে চালাতে কি যে একটা অদ্ভুত একটা শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, এটা মানে ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। 2টা বাজার 10 মিনিট বাকি আছে। ইটস লাইক যে হেভেন ইন আর্ট। এক তো ছবি বানতা হ্যাঁ। মানে চোখের যে কি একটা শান্তি। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে দুপুরবেলা এখন সবাই এরা খাওয়া দাওয়া করতেছে, এই যে বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। তবে এদের একটা জিনিস কি, এদেরকে এরা অনেক গরিব, অনেক গরিব। সারাদিন নিয়ে করে এরা অল্প কিছু টাকা পায়, খুব সামান্য করে টাকা পায়। সুবহানাল্লাহ, আসলে মনটা জোড়াই গেল। এই যে চা বাগানে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছুক্ষণ এই যে বাইকের উপরে হেলান দিয়ে মানে দাঁড়াইছিলাম পানির ওই জায়গাটা, লেকের পাশে আর কি।
এমনি হেলান দিয়ে দাঁড়াইছিলাম 10-15 মিনিট মনে হয় এভাবেই চলে গেছে। ওই একটা বক। আচ্ছা, আমার মনে আছে এটা যখন পানিতে টইটুম্বুর ছিল তখন এখানে এদিকে একবার আসছিলাম আর কি। সারা ট্যুরে আমি যা করি নাই এখন হচ্ছে সেটা করতেছি। মানে এখন আমি অযথা এই যে ভিডিওগুলো করব শুধু শুধু মানে করতেই থাকবো, থামানো মুশকিল। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। এই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। এদিক দিয়ে কিন্তু ভিতরে ত্রিপুরা ওদিকে দেখা যায় আর কি, ত্রিপুরার বর্ডার আছে। এই যে এই রাস্তাতে কিন্তু সকালের দিকে বিকেলের দিকে আসলে অনেক বানর টানর দেখা যায়। আচ্ছা, আজকের দিনে দেখি কতটুকু কভার করা যায়। কি শুনশান নীরবতা। আড়াইটা বাজে, কিছুক্ষণ কর্নারিং প্র্যাকটিস করলাম এখানে। চা বাগানের পাশে চার একটা ফিল্ডটা পাওয়া যাবে আর কি। এখানে নামাজটা পড়িনি। এই যে শর্টটা দেখলেন, এই শর্টটার পিছনে অনেক কাহিনী আছে। প্রথমবারে সে শর্টটা নিতে পারে নাই, ভালো মতো হয় নাই, আবার তাকে নিছে, এবার দ্বিতীয়বারে সমস্যা, তারপর তৃতীয়বারে গিয়ে শর্টটা হয়েছে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। অনেক কিন্তু ঝামেলা করে এইসব শর্টগুলো দিতে হয়। সো প্লিজ এতটুকু পর্যন্ত যারা দেখছেন একটা কমেন্ট করে যান কেমন লাগতেছে। সুবহানাল্লাহ। মানে আসলে ট্রাভেলিং করতে যে কোথাও পৌঁছাইতে হবে ব্যাপারটা এরকম না। আমার হচ্ছে যাত্রাপথটা আমি খুব এনজয় করি, মানে এভরি বিট, এভরি সেকেন্ড। হ্যাঁ, তবে আমার ওই শহুরে জ্যাম ট্যাম বা ওগুলা খুব ভালো লাগে না, আসলে কারোই ভালো লাগে না। তারপরও ওগুলা ক্রস করতে হয়, যেতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, আমি যখন ঢাকা দিয়ে আসলাম আমার অনেক খারাপ লাগছে ওই জ্যাম ট্যামগুলা, কিন্তু মানে ইটস লাইক যে আনঅ্যাভয়েডেবল। আমি সকালবেলা কনফিউজ ছিলাম আমি কি উত্তরের দিকে যাব, মানে নর্থ বেঙ্গলের দিকে যাব নাকি এইদিকে আসবো। সো ইস্টের দিকে চলে আসলাম, এখান থেকে এক্সপ্লোর করতে করতে ওই দিকে চলে যাব। এখানে যে রেমা কালিঙ্গার যে জঙ্গল আছে, কালিঙ্গার একটা জঙ্গল আছে, ওই কালিঙ্গার জঙ্গলের ভিতর দিয়ে বের হয়ে যাব শ্রীমঙ্গলের কাছাকাছি ওদিক দিয়ে বের হবো। এই হচ্ছে টার্গেট। দুপুরে ভাত খেয়ে নিই, আপাতত একটু নাস্তা করে নি। হ্যাঁ হ্যাঁ, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, 4:45 বাজে। আচ্ছা, যেই জন্য ক্যামেরাটা অন করলাম, এই যে এই রাস্তাগুলো ছিল, এগুলো আমি লাস্টবার গেছি, অবস্থা খুবই খারাপ ছিল, মানে কাজ করতেছিল, খুবই খারাপ অবস্থা ছিল। আমার রেমা কালিঙ্গার মানে আগের যে এপিসোড, ওইটার রিয়েল লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, আর এখনই আমি দিচ্ছি। তুই একটা শর্ট ক্লিপ আমি এই রোডের কি অবস্থা ছিল দেখি সেটা দিতে পারি কিনা। ইটারে হয় রেমা আর খালাঙ্গারে বলে মানে ওই লেঞ্জার অফিস যেটা আছে সেটা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। শব্দ শোনা যায় না ভিডিওতে। এরা নিচেকে লুকাই রাখে, পাতার আড়ালে আড়ালে লুকাই ফেলে। সুবহানাল্লাহ, কি লাফান লাফাইতেছে। ওর লোক হাত পা এমনি এভাবে মারিয়া ওর লোকে যায়। ওই পাখিটাকে করে না, হ্যাঁ, অনেক কিছু এখন পুরাটাই কালাঙ্গা পর্যন্ত বন। এখানে তো অনেকটুকু কাঁচাও আছে দেখতেছি, তার উপরে কালকে বৃষ্টি হওয়াতে অবস্থা এরকম হয়ে গেছে। এখন আমি যে জঙ্গল দিয়ে যাব ঠিক করলাম, কি অবস্থা ভিতরে আল্লাহ জানে। কালিঙ্গার যে জঙ্গলটা আর কি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, দেখা যাক, আল্লাহ ভরসা।
শিট 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 শিট, মোরব্বা হয়ে গেছে রাস্তা। এখানে স্লিপ করছে। মেনু হচ্ছে, এটা হচ্ছে মুরগি, আর এটা কিসের ভর্তা ভাই? শীতল ভর্তা, শুটকি ভর্তা, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে লাউ। এটা হচ্ছে ওই রিসোর্টে, ইকো কটেজ। বিসমিল্লাহ। 10টা বাজে। এই হচ্ছে আমার আজকে থাকার ব্যবস্থা। তো এটা হচ্ছে একটা ইমাম সাহেবের রুম, ওনার সাথে আর কি। এখানে তো অনেক কাহিনী হলো অ্যাক্সিডেন্টের পর থেকে বলি। অ্যাক্সিডেন্টের পর কোনোভাবে এখানে আসলাম। লাসু ভাই এখানে ওনার রিসোর্ট আছে, ওনাকে খুঁজে বের করলাম। আজকে সব রিসোর্ট বুক করা। নর্থ সাউথের একটা গ্রুপ আসছে, অনেক কাহিনী হইলো এর ভিতরে, এটা সংক্ষেপে বললাম আর কি। সো যাই হোক, পরে উনি অ্যারেঞ্জ করে দিছে এখানে আর কি। আমি ওই খাওয়া দাওয়া করছি ওই যে রিসোর্টের ওখানে প্যাকেজ। এনিওয়েজ, আজকে শুয়ে যাই, ইনশাল্লাহ কালকে ইন ডিটেলস বলবো। আল্লাহ হাফিজ।